হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যখন বিবাহ করলো, অনেক দিন পরে, দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আমার ছেলের কাছে থেকে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের বাড়ি গেলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ছিলেন না, তিনি কোনো কাজে গেছিলেন। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে ইসমাইল আলাইহিস সালাম কি বাড়িতে নাই? তখন তার স্ত্রী জবাব দিল, না, বাড়িতে নাই। সে আসবে কখন জানি না। তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? কয় বেশি ভালো না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পরিচয় দিলেন না যে আমি তার বাবা। বললেন যে ইসমাইল যখন বাড়িতে আসবে তখন বলবে সেই জন্য ঘরের চৌকাঠটা বদল করে ফেলে। যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে পাড়া দিয়ে বলতেছে যে বাড়িতে নবুয়তের গন্ধ কইতেছে, মানে গ্রান কইতেছে। তখন বললো, বাড়িতে কেউ কেউ আসলো, মনে হয় যে আমার আব্বা আসলো, নবুয়তের গ্রান করতেছে। তখন বলছিল যে এক ব্যক্তি আসলো, বুড়ো এক ব্যক্তি, সুদর্শন সুন্দর এক ব্যক্তি আসলো। তা সে কী বলছে যে ইসমাইল কই গেছে? তা তুমি কি বলছো? আমি বলছি কই গেছে আমি জানি না। তে তার বসতে বলছো? কয় না। তার সেবা যত্ন করছো? কয় না। তো আর যাইবার গেলে সে কী বলছে ইসমাইল আসলে বইল যে ঘরের চৌকাঠটা যেন বদল করে ফেলে। তাহলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তি আসলো সে হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাবা আমার এই পরামর্শ দিছে আমি যেন তোমার তালাক দিই। ঘরের চৌকাঠটা হলো যে আমার বাবা আমাকে বলছে তোমাকে তালাক দেওয়ার জন্য, আমি তোমাকে তালাক দিলাম। তখন ইসমাইল আলাইহিস সালাম ওই স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার যখন আরেকটা বিবাহ করলেন, কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে ওদিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। তখন বলতেছে যে ইসমাইল কি বাড়িতে আছে? বাড়িতে নয়, সে কার্যক্রমের জন্য গেছে, আপনি বসেন। তখন বলতেছে যে তোমাদের দিনকাল কেমন যেতেছে? আল্লাহর রহমতে আমাদের দিনকাল ভালোই যেতেছে, যে আমাদের পানির খুব অসুবিধা, আমাদের জন্য একটু দোয়া করলেন যে আমাদের পানির ব্যবস্থা হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন। তো ওই বউ ইব্রাহিম আলাইহিস সালামকে খুব আদর যত্ন করলেন। তাহলে সে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আসার দেরি দেখে সে চলে গেতেছে। তখন যাওয়ার সময় বললো যে ইসমাইল আসলে বইল যে ঘরের চৌকাঠটা যেন খুব মজবুত করে ধরে রাখে। তখন ইসমাইল আলাইহিস সালাম ওদিনকার মতো আবারও যখন বাড়িতে আসলেন, আইসা দেয় যে নবুয়তের বাসনা হইতেছে। তখন বলতেছে যে বাড়িতে কেউ আসলো কিনা? তখন বলতেছে হ্যাঁ, এক মুরব্বী আসলো। সাথে সব বর্ণনা দেওয়ার পরে বলতেছে উনি হলো আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তখন বললো সে যাইবার সময় কী বলতো, তার কি সেবা যত্ন করছো? যে হ্যাঁ, তার সেবা যত্ন আমি ভালোভাবেই করছি। তখন সে যাইবার সময় কী বলছে? যে যাইবার সময় বলছে যে ইসমাইল আইলে বইল যে ঘরের চৌকাঠটা যেন খুব শক্ত করে মজবুত করে রাখে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমার বাবা আমার এই পরামর্শ দিয়ে গেছে, তোমারে যে স্ত্রী হিসাবে আমাকে তোমারে পছন্দ করছে, তোমারে মানে আদর যত্নে রাখার নির্দেশ দিছে। উনি হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ভিডিওটা বেশি বেশি লাইক, শেয়ার এবং সবাই করবেন। আলহামদুলিল্লাহ।